হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম আবারই তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো আমার প্রেগনেন্সি জার্নি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো দেখো, সেটা ছিল দুর্গাপুজো। তো তখনই সে আমার মাঝখানে চলে আসছিল, আর আমি জানতেও পারিনি। আর এই যে দুর্গাপূজা চলে যাচ্ছে, তো আমি তখনও কিছুই জানতে পারছিলাম না। আর এই যে দশমীও চলে যাচ্ছে, তো সেরকম কিছু আমার কাছে ভিডিও করা ছিল না। তো তোমাদের সাথে ফটো দিয়েই সব কিছু শেয়ার করছি। আর দেখো, এই যে দশমীতে একদম দেই দেই করে নাচলাম। তারপর দিবানিতা চলে আসলো, তো তখন আমি জানতে পারি। তারপর একটু সব কিছুই নর্মালভাবে চলার চেষ্টা করছিলাম। তখন আমার চলছিল 2 মাস। তো দেখো, এই যে 2 মাসের জার্নিতেই আমি সব কিছু নিজের ঘর সাজিয়ে সব কিছু করার চেষ্টা করেছিলাম। আর এই যে 3 মাসের সময় আমার ছিল ভাইয়ের বিয়ে, মামাতো ভাইয়ের। তো সেখানেও গেছিলাম, কিন্তু সব কিছু সামলিয়ে সব কিছু সাবধানেই করেছিলাম। আর সব কিছুই ভাইয়ের বিয়ে বলে কথা, তো এই যে বিয়ে বাড়িতেও চলে গেছিলাম সাজুগুজু করে। তো বিয়ে বাড়িটা খুব ভালোই কাটছিল। তো এই যে আবারও বৌভাতের দিন তোমাদের সাথে কিছু ছবি দিয়েই শেয়ার করছি। তো দেখো, তখনকার শরীরটাও একটু একটু খারাপ ছিল। তো দেখতে খুব রোগা রোগা মনে হচ্ছিল। তো যাই হোক, তো তখন আবারও হলো আমার ভাগ্নির বিয়ে। তখন ভাগ্নির বিয়েতেও গেছিলাম। তো বেশি একটা দূর নয়, তো আস্তে ধীরে সুস্থে সব করেছিলাম। তারপর সেখান থেকে এসে আবারও ওই যে একটা বোনের বিয়ে, সেখানে গেছিলাম বোনের বিয়েতে। তখন আমার প্রেগনেন্সি জার্নি চলছিল 4 মাসের। তো দেখো, 4 মাসের সময়ও আমি বিয়ে বাড়িতেও যেতেই হবে, যেহেতু বোন ভাগ্নি ভাইয়ের বিয়ে, না গিয়ে তো আর পারবো না। তার জন্যই সবার বিয়েতেও যাওয়া, আনন্দ ফুর্তি করা সব কিছুই হয়েছিল। তো সেই দেখো, এই যে 4 মাসের সময় আমরা মা কামাখ্যার কাছেও গেছিলাম, কিন্তু সেখান থেকে আশীর্বাদ নিয়ে পুজো করে ভালোভাবে আসছিলাম, যাতে সব কিছু খুব ভালোভাবে হয়। তো এই যে একটু ঘোরাঘুরি করে সব কিছু মন্দিরে গিয়ে সব মার কাছে আশীর্বাদ চেয়ে আসছিলাম, জানি সব ভালোভাবে হয়। তো সবাই মিলে মা, দিদি, জামাইবাবু, আমার ছেলে, হাজব্যান্ড সবাই গেছিলাম। তারপর দেখো, এই যে 5 মাসের সময় ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। তো ছোট্ট করে ঘরে বার্থডে করেছিলাম। তো এই ছিল বার্থডে দিনের ফটো। তো সেই সময় আমার চলছিল 5 মান্থ। তো দেখো, 6 মান্থ হয়ে গেল। কখন যে দিনগুলো কিভাবে পেরিয়ে যাচ্ছিল, সেই সময় কথা মনে পড়ছিল আমার। তো যাই হোক, এই সময় নাকি কীর্তন শুনতে হয়, তো কীর্তনেও গিয়েছিলাম। আর দেখো, এদিকে রং মাখানোর সময় চলে আসলো। তো কেউ কেউ বলছিল এই সময় রং মাখাতে নেই। তারপর আমাকে কেউ কিন্তু রং মাখেনি, সবাই মিলে রং খেলছিল। তারপর দেখো, আরেকটা বিয়েবাড়ি। তো সেই সময় ছিল আমার 7 মান্থ। তো আমাদের বাড়ির একদমই পাশে দাদা একজনের বিয়ে, তো সেখানেও চলে গেছিলাম। তো সবাই সাথে গেলাম। আর এই ছিল আমার তখন 8 মান্থ চলছিল। তো এইভাবে দিনগুলো কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। তো আস্তে আস্তে 8 মান্থ 9 মান্থ হয়ে দিনগুলো পেরিয়ে যাচ্ছে। আর এটা ছিল আমার 9 মান্থ। মা, মাম্মি, কাকিমা সবাই আমাকে স্বাদ খাওয়াতে আসছিল আমার বাড়িতে। তো দেখো, একদিন দুদিন করে কতটা দিন কিভাবে পেরিয়ে গেল আমি বুঝতে পারলাম না। সময়গুলো ছিল খুব কঠিন, কিন্তু সেই সময়গুলো মনে রাখার মতন ছিল। শরীর খারাপ, শরীর ভালো, সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনগুলো চলে গেল। তারপর এই যে আস্তে আস্তে করে
সব কিছু শেষ হওয়ার পালা। এইবার আমার বাড়িতে মানে যে আসার সেও চলে আসবে। তো দেখো সেই দিনটাও মানে খুব মানে কি বলবো, মনে রাখার মতন একটা দিন, যে নাকি আমার বাড়িতে আসবে, আমার কুলে আসবে। সত্যি তো মানে কি আর বলবো, ওর মুখটা দেখার জন্যই এই যে এতটা দিন কষ্ট, মানে সেটা আর থাকে না সেই সময়। তো যখন নাকি 9 মান্থ চলছিল, তখন ডাক্তার বলছিল বেবিটা মানে অল্প কিছু মানে অসুবিধার জন্য একটু তাড়াতাড়ি সি সেকশন করতে হবে। তো আমি মানে নর্মাল ডেলিভারির ডেট ছিল আমার, এই যে ধরো 1 সপ্তাহ আগে আমি সি সেকশন করিয়ে নিয়েছি। তো এই যে হসপিটালে যাওয়ার দিন, তারপর চলে আসলো আমার কুলে আমার ছোট্ট রাজকন্যা। তো দেখো প্রথম বাবার কুলে সে কত একটা ভালো মুহূর্ত না, আর এই যে প্রথম দাদাভাইয়ের কুলে, তো সত্যি খুব একটা আনন্দর দিন। মানে কি আর বলবো, এই ছোটো ছোটো হাত পা আস্তে আস্তে একটু একটু করে কত বড় হয়ে যাবে, মানে আর বুঝতেই পারবো না। আমার কোলে কান্না, আমার কোলে হাসি, সব কিছু আমার কোলে। তো দেখো এই যে বাড়িতে চলে আসলাম, আর 1 মাস মানে হয়ে গেছিলো সেই দিন পুজো করতে হয়, সেই পুজোর দিন। আর এদিকে সবাই মিলে ফটো উঠছিল দেখো। তো সে দাদাভাইয়ের কোলে সবার কোলে কিন্তু খুব ভালোভাবেই থাকে। আর এদিকে একটু ফটোশ্যুট করা হয়েছিল, যেহেতু 1 মান্থ হয়ে গেছে তার। তো সেভাবেই মানে আমিও, আমার শরীরটাও একটু খারাপ ছিল, সে তো ভালোভাবে কিছু করতে পারিনি। তো যাই হোক এইটুকুই করেছিলাম, তো মনে রাখার মতন দিনটা। তো তোমাদের সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করছি। তো যাই হোক, তো আমার মেয়েকে তোমরা সবাই সবাই অনেক অনেক মন ভরে আশীর্বাদ করো। তো দেখো মানে 1 মাস হয়ে গেল, তো আস্তে আস্তে 1 মাস 2 মাস করে কবে যে বড় হয়ে যাবে। তারপর তো দেখো অনেক দিন পরে তো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। তো এখন সে খুব দুষ্ট হয়েছে, সেই 1 মাস আর এখন মানে অনেকটা বড় হয়ে গেছে, বসতে পারে। তো যাই হোক সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। এই দেখো এখানে মানে 2 মাস হয়ে গেল ওর বয়স, আর একটু একটু করে ও হাসতে শিখেছে, একটু একটু করে ও হাত পাও খুব নাড়াতে শিখেছে, মানে খুব চিল্লাচিল্লি করা শিখেছে। তো যাই হোক আমার মেয়েকে তোমরা মন প্রাণ ভরে সবাই মন খুলে আশীর্বাদ করো, জানি বড় হয়ে একটা খুব ভালো ভালো স্বভাবের, স্বভাব চরিত্র ভালো একজন মানুষ হতে পারে। তো দেখো ওর ভ্যাকসিন দেওয়ার দিন ছিল সেই দিন, তো ওকে নিয়ে চলে গেছিলাম আমি। আর এত গরম, তার জন্যই গরমের মধ্যে খুব কষ্ট পেয়েছিল ভ্যাকসিন দেওয়ার পর। তো দেখো দাদাভাই স্কুল যাবে, ও আবার কোলে উঠে বসে আছে। তো এই হয়, মানে কি আর বলবো, এখন তো যা দুষ্টু হয়েছে আর বলার মতো নেই। তো দেখো একটা ফ্রেমেই 4 জনের ফটো। তো যাই হোক মানে ঘরে থাকলে পরে সবাই মিলে এই করে যাচ্ছি ওকে নিয়ে। আর ও প্রথম যেদিন হাসা শিখেছিল সেই দিনের ফটো এইসব, খুব হাসতে শিখেছিল। আর ওর মুখের হাসি দেখে সবাই খুব খুশি হয়েছিল। তো এইভাবেই একটা একটা দিন করে ও একটু একটু করে বড় হচ্ছে, বাবার সাথে শুয়ে শুয়ে আবার হাসছে, তাই তো। আর একা একা মানে ছেলে মেয়ে দুজনকে নিয়েই মানে আর পেরে উঠছিলাম না আমি, আর ভিডিও তো মানে ভাবতেই পারছিলাম না। আর এই ছিল ওর প্রথম দুর্গাপুজো। তো দুর্গাপুজোতে ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো দেখতেই পারছো। আর আস্তে আস্তে ওর 4 মান্থ হয়ে গেল, আর ফটো তো উঠবেই, কি ফটো উঠতেই দিচ্ছে না, আর কিভাবে যে ওকে ফটো উঠাবো। তো চলো পরে ভিডিও